প্রতি ঘরে সুশাসন অনুষ্ঠানটি নিবেদন করছেন তথ্য সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। প্রতি ঘরে সুশাসন অভিযান চলছে, তাকে কেন্দ্র করে আমাদের আজকের এই বিশেষ আলোচনা। আপনারা বিগত দিনে দেখেছেন বিভিন্ন উন্নয়নমুখী কাজ এবং উন্নয়নমুখী প্রকল্প নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয় নিয়ে। আজকের বিষয় মৎস্য, একদম ঠিক মৎস্য দপ্তর, মৎস্য চাষি এবং মাছ কিভাবে উন্নত হচ্ছে, কিভাবে মৎস্য চাষিরা উপকৃত হচ্ছেন আমাদের রাজ্যে, এই সমস্ত বিষয় আমরা আজকে শুনবো, জানবো। আমাদের মাঝখানে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মৎস্য দপ্তর ও সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের স্টুডিওতে। তার ঠিক পাশেই আছেন ফিশারি এন্ড এআরডিডির প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী বিনয় শঙ্কর মিশ্র। নমস্কার স্যার, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি। তার ঠিক পরেই আছেন পিটিজি ডিরেক্টর শ্রী নগেন্দ্র দেব বর্মা, IAS। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের স্টুডিওতে। আমরা কিন্তু আজকে বরাবরই আমরা কিন্তু প্রতি ঘরে সুশাসন, যেটা আমাদের এই ক্যাম্পেইনিংটা চলছে, তাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আজকের এই বিশেষ আলোচনাটা আপনাদের সবাইকে নিয়ে। তো আমি সবার প্রথমেই আমাদের মাননীয় মন্ত্রী প্রেম কুমার বাবুর কাছে আমরা জানতে চাইব যে এই উন্নয়নমুখী কাজ কিন্তু আমরা রাজ্য সরকারের দেখছি বিভিন্ন দপ্তরে। তো আজকের বিষয়টা আমাদের মৎস্য দপ্তরকে নিয়ে, মৎস্য চাষী এবং মৎস্য চাষ নিয়ে কি কি পরিবর্তন আপনি আসার পর দেখেছেন বা করেছেন, আমরা একটু করে শুনবো প্রথমেই। ধন্যবাদ। তো আমাদের রাজ্য সরকার 2018-তে বিজেপি এপিপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে। সেভাবেই আমাদের যার মিনিস্টাররা যাদের দায়িত্ব আছে, ওনারা সবাই জান প্রাণ দিয়ে কাজ করছে এবং জনগণের সাথে কাজ করছে এবং উন্নয়নের সাথে কাজ করছে এবং অনেকটা ডেভেলপমেন্ট এবং হয়েছে। তো আমার ফিশারি ডিপার্টমেন্ট তো হিসাবে আমার এই যে ফিশারি ডিপার্টমেন্ট বা মৎস্য চাষি বা মৎস্য যারা জীবী, ওনাদের যে চাহিদা বা যে অর্থ সামাজিক উন্নয়নের দিক থেকে হোক বা চাহিদার দিক থেকে হোক, যে ব্যবধানগুলো আছে, তো আমরা কম সময়ে এই সরকার 5টা বছর এখনো পুরা হয়নি, এর মধ্যেই আমরা অনেক কিছু ডেভেলপমেন্ট নিতে পেরেছি এবং যে ব্যবধানগুলো আছে, চাহিদা এবং সরবরাহ যে ব্যবধানগুলো আছে, সেটাও আমরা অনেক মানে কমানোর দিকে আমরা এগুচ্ছি। আচ্ছা, আমরা শুনবো আপনার কাছ থেকে পরবর্তী আরো বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে। আমরা এই মুহূর্তে একটু যাচ্ছি শ্রী বিনয় শঙ্কর মিশ্র বাবুর কাছে, IFS, যিনি আমাদের সাথে আছেন। सर, आपके साथ में हम लोगों का ये पहली बार है यहाँ पर बैठना, तो बहुत अच्छा लग रहा है। सबके साथ हमारा पहली बार है यहाँ पे बैठना। सो इस डिपार्टमेंट, फिशरी डिपार्टमेंट में बहुत ही चेंजिंग आया है इस दौरान, हम लोग देखें। प्रधान हलो प्रधानमंत्री मत्स्य संपद योजना, इसके बारे में अगर आप कुछ बताइए, इस योजना के बारे में। भारत सरकार ने एक बहुत ही बड़ा डिसीजन लिया, बहुत बड़ा निर्णय लिया कि किसानों का जो आय है, इनकम, उसे दोगुना करना है। उसी की दिशा में कई तरह के कदम उठाए गए। उनमें से एक कदम है फिशरीज, मत्स्य चाष के क्षेत्र में, वो है प्रधानमंत्री मत्स्य संपदा योजना। इसमें किसानों की आय बढ़ाने के लिए कई कदम उठाए जा रहे हैं। सरकार अपनी ओर से काफ़ी ज़्यादा बड़ा इन्वेस्टमेंट कर रही है, करीब 20,500 करोड़ का इन्वेस्टमेंट कर रही है 5 साल के लिए, ताकि फिश का प्रोडक्शन, प्रोडक्टिविटी, इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट, फिशरमैन का वेलफेयर और फिशरी से रिलेटेड जो हमारा मैनेजमेंट है, इन सबों का स्तर ऊंचा उठ सके एकदम। तो इसके लिए 5 साल का एक स्कीम बनाया गया है। उसमें त्रिपुरा को भी सम्मिलित किया गया है और त्रिपुरा को एक बड़ा लायंस शेयर मिल रहा है। अच्छा, एक बड़ा हिस्सा उसमें एक बड़ा रोल प्ले कर रहा है त्रिपुरा का स्टेट। तो इसका यहाँ के लोगों को बहुत बड़ा लाभ मिल भी रहा है और आगे भी मिलने वाला है। एकदम।
हम सुनेंगे इस बारे में आगे भी। স্যার প্রেম কুমার বাবু, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে প্রকল্প যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই সম্পদ যোজনাটা চালু হওয়ার পর থেকে মৎস্য চাষে এবং মৎস্য চাষে কি পরিবর্তন এসছে বা কি ধরনের পরিবর্তন এসছে? অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সেটা আমাদের দেশে চালু হচ্ছে, সেই আইন লাগু হচ্ছে। তারপর সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যও সেই স্কিম মানে লাগু হচ্ছে, চলছে, এবং তার কারণে বা এই পিএমএফ এর মাধ্যমে তো আমাদের দেখেন আমরা ত্রিপুরাবাসী 37 লক্ষ বা আনঅফিসিয়ালি 40 লক্ষ জনগণ, আমরা 95% আমরা মাছই প্রিয় বা মাছই আমরা খাই, খাদ্য আমাদের প্রধান। তার মধ্যে আমাদের একটা রিসোর্সে আছে, মানে ধরা পড়ছে যে আমরা প্রতি ব্যক্তি বছরে 26 কেজি নাকি আমাদের মাছের প্রয়োজনীয়তা। আচ্ছা, এর মধ্যে বিগত আমলে এসে আমাদের ডিপার্টমেন্টের রিপোর্ট অনুসারে তো আমাদের যে 26 কেজি মাছ মাথা পিছু যদি তার প্রয়োজন ছিল, সেটা আমরা মাত্র 10% জানি, আমি সঠিক বলতে পারছি না, তো এইটুকু মানে আমাদের মাছ উৎপাদন হতো। এর মধ্যে আমরা এই প্রাইম মিনিস্টার মৎস্য সম্পদ যোজনা এবং এই ফিশারি ডিপার্টমেন্টের নিজস্ব যে দপ্তরের রাজ্যের যে ডেভেলপমেন্টের যে স্কিমগুলো সবাই মিলে আমরা এই 5 বছর অনেক কাজ করছি, যেটা আমরা মানতাম পারি, আমি বলতাম পারি, দূরদর্শন হোক বা যে কোনো মিডিয়াই হোক, কেননা আমরা বর্তমানে 19.76% পর্যন্ত আমরা মাছ উৎপাদন করতে পেরেছি। আমাদের ঘাটতি এখন আরো প্রায় 7% কাছাকাছি আমাদের ঘাটতি রয়ে গেছে। তো আমরা যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা থেকে যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে জলজ সম্পদ ব্যবহারের যে মাধ্যমে তো মাছ চাষ এবং মাছ চাষিদেরকে যে সুবিধা দেওয়া, সেই প্রাইম মিনিস্টার মৎস্য সম্পদ যোজনা থেকে আমরা স্কিমগুলো পাচ্ছি। আর সেটাতে আমাদের কিছুটা ভারতবর্ষের যে আইন তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, সেটা সব ক্ষেত্রেই একটা সমস্ত ভারতবর্ষে একটাই আইন ছিল। তো এর মধ্যে বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চল, আমরা পাহাড় এবং সমতল মিলে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্য, একদম তো পাহাড় আর সমতল মিলে আমাদের এখানে রাজ্য। তো শুধু সমতলে জলাশয় বাদে পাহাড়ের যে ছোট ছোট লঙ্গাগুলো আছে বা ফরেস্ট ল্যান্ডেই হোক বা যারা ট্রাইবেল জনজাতিরা বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে, ওরা ফরেস্ট ল্যান্ডেই বেশি বসবাস করে, আর ওনাদের চারিদিক রয়েছে অনেক ছোট বড় লঙ্গা মিলে। তো ওইসব ক্ষেত্রে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা থেকে আমরা যদি স্কিম পাইতে হয় বা ওনাদেরকে বেনিফিট দিতে হয়, তাহলে অ্যাটলিস্ট ওনার ল্যান্ড এরিয়া হয়তো বা 1 কানি থাকতে হবে। আচ্ছা, তো এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে এডিসি এলাকায় তো 3 পাওয়া বা আধা কানি বা 1 কানি হচ্ছে না, এটার থেকে এই স্কিম থেকে কিছুটা বঞ্চিত রয়ে গেছে। আচ্ছা, তো যার জন্য এইবার 2022-এ আমার নির্দিষ্ট তারিখ এখন আমি ঠিক মনে নেই, ঠিক আছে, ন্যাশনাল লেভেল ফিশারি ডিপার্টমেন্টের একটা মিটিং হয়েছে। তো সেই মিটিংয়ে আমি মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছি একদম কম সময় আমার, আমি মে মাসে, কোন মাসে, মে মাস না, রিসাফল মিনিস্টার হয়েছিল, সেটা আমার ঠিক নেই, আমি মাত্র এখন 6 মাসের একটু বেশি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে আমার ন্যাশনাল লেভেল মিটিংও আমার অ্যাটেন্ড করার আমার সৌভাগ্য আমি পেয়েছি। তো এখানে আমি সেটাই বলছি যে এই উত্তর পূর্ব ভারত বা ত্রিপুরা, বিশেষ করে আমি ত্রিপুরাই রিপ্রেজেন্ট যেহেতু মিনিস্টার হিসাবে আমি করছি, তো আমাদের রাজ্যে আমরা 95% আমরা মাছ প্রিয়, একদম বাঙালি মাছের ভাতে আমরা কথাই বলি, শুধু বাঙালি নয়, পাহাড়িরাও সবাই। হ্যাঁ, তো এর মধ্যে আমাদের অনেক কিছু এখনো যে দরকার ছিল তার থেকে আমরা এখনো ঘাটতি রয়ে গেছে। তো সেটা পূরণ করার লক্ষ্যে এবং যারা এডিসি এলাকায় আমার ছোট ছোট যে পরিবারগুলো আছে বা ছোট ছোট তাদের জলাশয়গুলো আছে, লঙ্গা জলাশয় বা ছোট ছোট বিলগুলো আছে, সেটাকে আমরা মাছ চাষি যোগ্য করে সরকারের তরফ থেকে সুযোগ সুবিধা যদি আমরা দিতে পারি, তাহলে অর্থনৈতিক দিক দিয়েও আমরা ওই সমস্ত পরিবারদেরকে আমরা সাহায্য দিতে পারবো এবং মাছের যে আমাদের ব্যবহারের যে প্রয়োজনীয়তা, যে আমাদের যে এখনো ঘাটতি রয়ে গেছে, সেটিকেও আমাদের ফিল আপ হবে। সেই উদ্দেশ্যে আমি ওই মিটিংয়ে এটাই বলছি যে দেখেন, স্পেশালি ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা থেকে যদি কোনো ফিশারি তৈরি করার 1 কানি জমির পরিমাণ থাকতে হবে, সে আইনগুলো আছে, সেই আইনটা স্পেশালি উত্তর পূর্বাঞ্চলের জন্য স্পেশালি ভাবে আমাদেরকে এটা আইন থেকে আমাদেরকে নতুন একটা অ্যামেন্ডমেন্ট করে নতুন একটা তৈরি করে দেওয়া,
একদম। তো তার জন্য তখন ইউনিয়ন মিনিস্টার বলছে হ্যাঁ এটা বিবেচনা থাকবে স্পেশালি উত্তর পূর্বাঞ্চলের জন্য। একদম, আমরা এই বিষয়টা নিয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো। এই মুহূর্তে আমরা যাচ্ছি পিটিজির ডিরেক্টর শ্রী নগেন্দ্র দেববর্মা স্যারের কাছে, যে স্যার আপনি পিটিজি দায়িত্বে আছেন, আমরা পিটিজি নিয়ে শুনবো পিটিজি বিষয়টা কি। তবে তার আগে জানতে চাইবো যে এই যে মৎস্য চাষে একটা পরিবর্তন এসছে, মৎস্য চাষীদের জন্য মৎস্য উৎপাদনের ক্ষেত্রে উন্নত ধরনের প্রযুক্তিও কিন্তু ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়ে যদি আমাদের একটু জানান। অ্যাকচুয়ালি হ্যাঁ উনি বলবো। হ্যাঁ আচ্ছা, আপনি আমার সেক্রেটারি সাহেব উনি বলবেন। কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন একটা বলা যায় বায়োফ্লক, এটা একটা নতুন টেকনিক। এই বায়োফ্লক টেকনিক দিয়া এখন ত্রিপুরাতে মৎস্য চাষ আরম্ভ করা হয়েছে। এত বেশি সাকসেস রেট এখন নাই, কিন্তু একটু পরে হতে পারে যে এটা এখানে আমরা বেশি সাকসেস পেতে পারি। আচ্ছা, হ্যাঁ, তো একটা আছে বায়োফ্লক। সেকেন্ড, একটা নতুন টেকনিক নেওয়া হয়েছে, তাকে বলা যায় কেজ কালচার। কেজ কালচার যেমন মানে আমাদের- ধরা নাকি, মানে पकड़ो ऐसा कुछ? नहीं नहीं, केज कल्चर क्या है, कोई बहुत बड़ा अगर जलाशय है, जैसे डुम्बुर लेक है, पानी तो बहुत है, लेकिन हर जगह पानी का हम इस्तेमाल फिशरीज के लिए नहीं कर पा रहे हैं, एकदम, हाँ, है ना। कहीं कहीं से हम लोग कुछ माछ निकाल रहे हैं। दो चीज होता है, एक होता है कल्चर, दूसरा होता है कैप्चर। कैप्चर। कैप्चर में क्या है कि नेचर में अवेलेबल है, नदी में फिश है, जाके उसको पकड़ लिया, समुद्र में फिश है उसको पकड़ लिया, कैच करके नेटिंग करके ले करके आ गए, बेच दिया। दूसरा है उसका कल्चर करना, मतलब पालना। अच्छा, कल्चर का मतलब है पालना। पालना, जैसे गाय को हम लोग पालते हैं, बकरी पालते हैं या मुर्गी पालते हैं, उसी तरह से फिश को पाल सकते हैं। पालन कोरा। तो वो पालन भी कर सकते हैं हम लोग। अगर हमारे घर के आसपास में पॉन्ड है, पॉन्ड में पालन करते हैं, या कोई हमारे पास कोई टैंकी वगैरह टैंक है, राइट, तो उसमें कर सकते हैं। अगर बहुत बड़ा वाटर बॉडी है, यहाँ से लेकर सपोज 10 किलोमीटर तक, उस पर करना तो अभी संभव नहीं था, लेकिन एक नया टेक्निक आया है। उसमें क्या होता है कि केज बनाए जाते हैं, 24 केजेस का, उसके अंदर में पानी के साथ नेट नीचे लगा हुआ है, जिससे कि नेट पर फिश का ये जो पालन का जो क्रिया है, ये प्रक्रिया पूरी की जाती है। उसमें एक फीडिंग करने का मैकेनिज्म है, एक रूम बना हुआ है जहाँ की फिशरमैन रात में रह भी सकता है। अच्छा, उसमें बैटरी लगा हुआ है, उसमें लाइटिंग का सुविधा है, मतलब जितनी चीज़ों की रिक्वायरमेंट है वो सब चीज एक सेट में 24 ऐसे केजेस बने हुए हैं। जैसे सपोज कीजिए एक केज में लायन रहता है, आप कभी अगर गए होंगे आप सर्कस में, तो एक केज बना हुआ है, उसी तरह से 24 केज का ये डुम्बुर में है। डुम्बुर में हम लोगों ने इसको आरंभ किया है। तो ये एक नया टेक्निक है। तो अवेलेबल जो हमारे पास रिसोर्स हैं, जो बहुत बड़े बड़े, उसमें हम लोग इसको लागू करेंगे। अच्छा, तो हमारा जो प्रोडक्शन और प्रोडक्टिविटी दोनों ही चीज काफी तेजी से ये बढ़ सकते हैं। और बायोफ्लॉक घर घर में जाएगा। हाँ, घर घर में हो भी रहा है। बहुत से घर पे जो प्राइवेटली लोग कर रहे हैं बायोफ्लॉक के दौरान, अपने घर में छोटा सा टैंकी बना के या फिर छोटा सा पॉलीथीन में कुछ आर्टिफिशियल इलेक्ट्रिसिटी दे के ऐसा कुछ कर, वो क्या आप लोगों को सरकार सुविधा देती है इस बारे में कुछ? बिल्कुल, वो हमारे पास ऐसे स्कीम है, और प्रधानमंत्री मत्स्य संपदा योजना में भी बायोफ्लॉक को काफी अच्छा इसको एक थ्रस्ट दिया गया है। अच्छा, हाँ, तो इसके अंदर हम लोग 1000 लोगों को इसका हर साल 3 साल तक इसकी लाभ देंगे। अच्छा, हाँ, तो पहले ट्रेनिंग देते हैं, अभी इस साल का 1000 लोगों को ट्रेनिंग दे दिया है, और ट्रेनिंग देने के बाद उनको ये जो फैसिलिटी है ये दी जाती है। इसमें 60% गवर्नमेंट सब्सिडी देती है, 40% जो कंसर्न फार्मर है उसको अपनी ओर से इन्वेस्ट करना पड़ता है। बहुत अच्छा सर, हम सुनेंगे इस बारे में और भी बहुत कुछ जानकारी आप लोगों से। এখন আমি একটু জানতে চাইবো, পিটিজি ডিরেক্টর স্যার আছেন আমাদের সাথে, আমরা অ্যাকচুয়ালি স্যারের কাছে অন্য প্রসঙ্গে গিয়েছিলাম। নগেন্দ্র দেববর্মা আমাদের সাথে আছেন। আপনি যে ডিপার্টমেন্টটা দেখছেন,
পিটিজি, আমাদের দর্শক বন্ধুরা অনেকেই হয়তো বা এই বিষয়টা জানেন না বা জানলেও বুঝতে পারবেন না যে পিটিজি বিষয়টা কি, আমরা একটু শুনতে চাইবো। নমস্কার সবাইকে। টিআরপিএন পিটিজি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওইটার অ্যাকচুয়ালি ব্রডলি স্পিকিং ট্রাইবাল রিহ্যাবিলিটেশন অ্যান্ড প্ল্যান্টেশন আচ্ছা, অ্যান্ড প্রিমিটিভ ভালনারেবল ট্রাইবাল গ্রুপস। আচ্ছা, এটা আমাদের ত্রিপুরাতে মাত্র একটা ট্রাইবেই আছে। সেই ট্রাইবটি হলো রিয়াং কমিউনিটি। সেই রিয়াং কমিউনিটি, আমরা সেই একটি রিয়াং কমিউনিটি আউট অফ 19 ট্রাইবস ইন ত্রিপুরা। তা আমরা শুধু একটা কমিউনিটি দেখছি, ওটাতে তাদের সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সব দিক দিয়ে, আমরা কালচারাল সব দিক দিয়ে আমরা বিভিন্ন শিক্ষা বিভিন্ন আমাদের ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিস দিয়ে আমরা কাজ করছি। বিগত 1986-এ আমাদের এস্টাবলিশমেন্ট হয়েছে সেই ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি, যেমন আমাদের এআরডিডি, ফিশারি, এগ্রিকালচার, বেস, এইসবের মাধ্যমে আমরা করছি। এবং প্ল্যান্টেশন, বিশেষ করে আমরা রাবার প্ল্যান্টেশন এবং হাউজিং, এসবের উপরে আমরা জোর দিচ্ছি এবং আমরা করছি। আচ্ছা, পিটিসি, আপনি যেহেতু পিটিজির আওতায় বা ডিরেক্টরের কাজে আছেন আপনি, তো সেক্ষেত্রে পিটিজি কিভাবে রিয়াং কমিউনিটির যারা আছেন তাদের জন্যই তো শুধু পিটিজি কাজ করছে। হ্যাঁ, এবার রিয়াং কমিউনিটি যারা আছেন আমাদের রাজ্যে, তাদের সামাজিক উন্নতি বা আর্থসামাজিক উন্নতি বা জীবন ধারণের যে উন্নতির ক্ষেত্রে, সেক্ষেত্রেও কি আপনারা লক্ষ্য রাখছেন বা করছেন কিভাবে কাজটা, এটা একটু বলে শুনুন। হ্যাঁ, আমরা যে আমরা প্রকল্পগুলো আমরা হাতে নিয়েছি, যেমন আমরা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান এবং 5 ইয়ার প্ল্যান আমরা অলরেডি করেছি, এবং মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার গভর্নমেন্ট ইন্ডিয়ার কাছে আমরা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে আমরা অলরেডি আমরা প্রত্যেক বছরে আমরা প্রপোজাল দিয়ে থাকি, এবং পিএসসির মাধ্যমে তা অ্যাপ্রুভাল হওয়ার পর আমরা ফান্ডিংটা আমরা মোটা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে আমরা ফান্ড পেয়ে থাকি। সিসিডিপি এবং সিএসএস, সেন্ট্রাল রেসপন্সিবিলিটি স্কিম, কনজারভেটিভ কাম ডেভেলপমেন্ট প্ল্যান, এটাতে আমরা প্রত্যেক বছরে এই যে স্কিমগুলা আমরা পেয়ে থাকি এবং ইমপ্লিমেন্ট করে থাকি। আচ্ছা, এবং ওইটার জন্য আমরা একটা 5 ইয়ার প্ল্যান আমরা করেছিলাম, যেটা নাকি 5 ইয়ার প্ল্যানটার নাম হলো মুখ্যমন্ত্রী রিয়াং উন্নয়ন প্রকল্প। মুখ্যমন্ত্রী রিয়াং উন্নয়ন প্রকল্প। আচ্ছা, সেটা কনভার্জেন্স উইথ দ্য লাইন ডিপার্টমেন্ট, যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলা এবং আমাদের স্কিমগুলা যেগুলো আমরা স্কিম ইমপ্লিমেন্টেশন করছি, সেই ইমপ্লিমেন্টেশন স্কিমের মাধ্যমেই ওইটা কনভার্জেন্স উইথ দ্য লাইন ডিপার্টমেন্ট, সেটাও আমরা একটা প্রজেক্ট করেছি ফর 5 ইয়ার প্ল্যান। আচ্ছা, আমরা এই প্রকল্পগুলো বা এই প্রজেক্টগুলো আমরা শুনবো পরবর্তী সময় আপনার কাছ থেকে। এই মুহূর্তে আমি আমাদের মাননীয় মন্ত্রী বাবুর কাছে আমরা জানতে চাইবো যে আপনারা কিন্তু কিছুদিনের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন ভেহিক্যাল এবং মোটর সাইকেলের মাধ্যমেও চা যে শিল্প বা চা যেই চাষটা, মৎস্য যে চাষটা, সেটার একটা আধুনিকীকরণ করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমাদের রাজ্যে মৎস্য দপ্তরের মৎস্য ব্যবসায়ী যারা আছে, ওনাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, ওরা যারা মানে মাছের দ্বারাই ওনার পুরা যে মানে জীবিকা নির্বাহ করছে, তো তাদেরকে মৎস্য দপ্তর অনেক কিছু মানে আধুনিককরণের তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক সহযোগিতা দিচ্ছে বা অনেক হাত বাড়িয়েছে। যেমন মোটর সাইকেলে আইস বক্স দিয়ে সকালবেলা মার্কেট করা, গ্রামে গ্রামে, হ্যাঁ, ঘরে ঘরে, গ্রামে গিয়ে ঘরে ঘরে বা টাউনে হোক ঘরে ঘরে, সেরকমের উদ্দেশ্যে আমরা প্রত্যেক সাব ডিভিশন লেভেলে বা ব্লক লেভেলে সেটাও আমরা দিয়েছি। তারপর 3 হুইলার, যেমন 3 চাক্কা যেটা আছে, ওইখানে আবার এটার লগে থাকবে আবার আপনার আইস বক্স। হ্যাঁ, তো সকালবেলা উনি এইবার সকালবেলা উনি মাছ বেচার নামলো, এবং শেষ মানে লাস্টে তার মানে সকালে ওনার মাছ সবটি বিক্রি হয়নি, তার জন্য এই মাছটা তো তার রক্ষা করতে হবে, সেটা কি ওনাকে আবার আইস বক্স দেওয়া হচ্ছে। এটা কি রাজ্য সরকারের পক্ষ থেকে? হ্যাঁ, রাজ্য সরকারই দিচ্ছে বিভিন্ন স্কিম, এবং সেটাও আমার সেক্রেটারি সাহেব বলছেন যে হয়তোবা পিএমএস ওয়াইজ থেকে যদি সেই স্কিম দেওয়া থাকে তাহলে 60% হয়তোবা রাজ্য সরকার দেবে, বাকি 40% হয়তোবা যে পাচ্ছে উনি দিয়ে নিতে হবে। তো এরকম করে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজেও আমরা
ইয়েও দিয়েছি, যেমন 4 চাক্কা। আচ্ছা, গাড়ি। হ্যাঁ হ্যাঁ, গাড়ি। তো গাড়িও দিয়েছি আমাদের। আমি লাস্টে আমার ওই ডাইরেক্টর অফিসে একটা ইনোগ্রেশন করেছি। এটা 75তম স্বাধীনতা দিবস অমৃত উৎসব উপলক্ষে। তো আগরতলায় আমাদের হেড অফিসে মৎস্য দপ্তরের এখানে দিয়েছি। এখানে সমস্ত ফ্যাসিলিটি আছে। আপনি কোনো একখানে হয়তো বা একটা আপনার শুধু মাছ বেচলেন, হ্যাঁ মাছ ব্যবসা হলো, সেদিকে লাভ হলো, সেদিকে শুধু নয়, এখানে গ্যাস থেকে ফিট করা থাকবে এবং ফ্রিজিং সিস্টেম থাকবে। হ্যাঁ, এখানে আপনি হয়তোবা গ্যাসে আগুন দিয়ে আপনার মাছ বাজি পর্যন্ত বিক্রি করতে পারবেন। হ্যাঁ, ওই গাড়িতেই ভাজা করারও সুবিধা থাকবে এবং হ্যাঁ বিক্রিটাও থাকবে এবং একদম টাটকা মাছ বিক্রি করতে পারবেন। এখানে ব্যবস্থা আছে। এরপরে যদি খেতে চায় খেতেও পারেন, কিনতেও পারেন। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন হয়তো বা কোনো একটা কলোনি বা কোনো একটা ইয়েতে, হ্যাঁ যদি সকালবেলা মাছ লাগতো, হ্যাঁ যে আমরা সবাই আজকে যে মাছ আনবো, যদি ইউনিটি থাকে তাহলে বড় গাড়ি আসতে হবে, 4 চাক্কা গাড়ি। তো টেলিফোনের মাধ্যমে যেমন আমরা বিভিন্ন অর্ডার করি না, হোম ডেলিভারি যেভাবে করি না, সেইভাবেও যদি আমরা মানে আমাদের যারা ইয়েতে অ্যাপার্টমেন্টে আছে বা যে কোনো একটা কলোনিতে যদি থাকে, তাহলে এরা কিন্তু এইভাবে ডাকলে সেখানে গিয়ে উনিমা ব্যবসা করতে পারত। সেই দিকের সুবিধার্থে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টেও একটা করে দিয়েছি। আচ্ছা, এটা তো একটা অন্যরকম একটা দারুণ একটা উদ্যোগ। এবং এটা কি শুধুমাত্রই কি গ্রামীণ এলাকা না শহরের মধ্যেও? হ্যাঁ, বিশেষ করে শহর এলাকায়, মানে মোটর মানে 2 চাক্কা বা মোটরসাইকেলগুলো এটা গ্রাম অঞ্চলে দেওয়া হচ্ছে। আর 4 চাক্কা যেটি, এটা তো রাস্তাঘাটের সুবিধা থাকতে হবে। হ্যাঁ, এবং সেটা তো আবার এখানে অনেক কিছু জিনিসপত্র আছে, যেমন ফ্রিজ আছে, হে আছে, সে আছে, পুরো ফিক্স তো। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। হ্যাঁ, তো এটা যে কোনো একটা মানে রাস্তাঘাট একটু ভালো লাগবে। আবার সেখানে ব্যবসা করতে গিয়ে একটু যেখানে ঘনবসতি, হ্যাঁ বা শহর অঞ্চল বা ডিস্ট্রিক্ট শহর বা রাজধানী, রাজ্যের রাজধানী, এইসব জায়গাতেই এগুলো চলে আর কি। তো এটার উদ্দেশ্যে আমরা সেগুলো আমরা দিয়েছি। তো এই সরকার আসার পর আমি নিজেও আগেও দেখিনি এবং এবারও পরিকল্পনায় যে আমি প্রথম মন্ত্রী হিসাবে গিয়ে সেগুলো উদ্বোধন করতে হয়েছে, আমি নিজেও দেখে অবাক হয়েছি। তো আমি ভাবছি হ্যাঁ, সরকার ভালোই কাজ করেছে এবং সরকার অনেক ভালোই চিন্তাধারা আছে। তো আশা রাখবো আগামী দিনে আরো অনেক ভালো কাজ করবে। শুধু আমরা পাবলিককে বেনিফিশিয়ারি দিতে গিয়ে শুধু জলাশয়ের উপরে আমরা ডিপেন্ড করি না, চাষিদের উপরে আমরা জলাশয়ের উপরে ডিপেন্ড করতে হবে, জলাশয় তাকে নির্ভরযোগ্য করে দিতে হবে এবং ব্যবসায়ীদের জন্য তো বিভিন্ন একটা সুযোগ সুবিধা দিতে হবে। শুধু বাজারে মার্কেট সেট তৈরি করে হ্যাঁ মাছ বেচা, সেটা দিয়ে তো সম্ভব না। বাজার সেট কিন্তু প্রচলিত ছিল, বাজারে গিয়ে দেখবো মাছ কিনবো, হ্যাঁ তো শুধু তাতে তো সম্ভব না। আর সবাই চাষিরা তো আবার বাজার সেট বুকিং করা তো সম্ভব হবে না, বা বাজার সেট পাওয়ার তো সুবিধা থাকবে না। হ্যাঁ, তাদেরকে তো আমরা সেইভাবেই তো সুযোগ দিয়ে তারাও যেন মানে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হোক। হ্যাঁ, এবং ওনার ইচ্ছা থাকলে সেটা থেকেই অনেক কিছু হয়ে যেতে পারে ভবিষ্যতে। তো মাছ চাষেরও একটা অনেক বেশি ডেভেলপমেন্ট। এবং আমরা যারা জীবনে দেখেনি বা ওই সমস্ত দোকানপাট বা গাড়িতে দোকান আছে সবকিছু, ইভেন এই গাড়ি দিয়েই আপনি মিষ্টি পর্যন্ত বিক্রি করতে পারবেন। মাছ থাকবে এক সাইড, মিষ্টি বা অন্যান্য যে কোনো একটা খাওয়ান, হ্যাঁ সবজি টবজি এগুলোও রাখতে পারেন। এটাও নষ্ট হবে না, কারণ পুরা গ্লাস ফিট আবার আইস মানে সুবিধা আছে এখানে। হ্যাঁ, আবার এক সাইডে চুলা গ্যাস আর এক সাইডে আবার মাছের মানে মানে একটা ধরেন কি যেমন একটা বাজার সেটে একটা ইয়েতে তার মাছের এইভাবে আছে। কোনটা চান আপনি? মানে বাজি ফ্রিজিং টাকা। আর যদি আমার আজকে যা মজুদ আছে সেটা যদি রাতে আমি সময় থাকতে যদি শেষ করতাম না পারি, তাহলে আগামী সকালে আমি সাথে সেই মাছটা আবার বিক্রি করতে পারবো, ব্যবসায়ীর কোনো ক্ষতি হবে না। তার জন্য এখানে আইসিউ ব্যবস্থা করা আছে। হ্যাঁ, তো এই সবগুলা আমরা চাই যে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে দিয়েছি এবং রাজধানীতে আমরা দিয়েছি। তো সেটা যদি আমরা ভালো একটা ফল যদি আমরা মানে দেখি, তো আগামী দিনে আমরা সেটা সাব ডিভিশন লেভেলেও নিয়ে যাব। হ্যাঁ, তো যদি সেটা এটা আধুনিকরণের ব্যবসায়ী, এটা মানুষের একটা আনকমন যেটা, হ্যাঁ এটা দেখেই সবার একটা আকর্ষণ থাকে। তো আশা রাখবো মানে মোটামুটি কাজ করছে ফিশারি ডিপার্টমেন্ট এবং অনেক নতুন যেটা প্ল্যানিং, টাকা পয়সা থাকতে পারে। প্ল্যানিং যদি পরিবর্তন আনতাম না পারি, তাহলে টাকা পয়সাই তার ডেভেলপ হয়। হ্যাঁ, প্ল্যানিং ঠিক থাকতে হবে। প্ল্যানিং ডেভেলপ হলে আপনার টাকা পয়সা তো খরচ করবেই গভর্নমেন্ট, কিন্তু প্ল্যানিং পরিবর্তন না করে শুধু যেটা দিচ্ছে সেটাই দিচ্ছে, বছর হাজার বছর ধরে আর কোনোদিন ডেভেলপমেন্ট আসবে না, শুধু টাকা খরচ হবে। একদম। হ্যাঁ, আমরা আসবো আপনার কাছে আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে। বিনয় शंकर बाबूर কাছ থেকে मैं जानना चाहती हूँ कि ये जो आधुनिकीकरण जो हो रहा है, ये जो बहुत सारे चेंजेस आ रहे हैं फिश डिपार्टमेंट पे, जो न्यू प्रोजेक्ट है व फिशिंग सेलिंग में जो सर बोल रहे थे,
जो সেলিং হ্যাঁ जो বিক্রি করছে যেটা উৎপাদনের ক্ষেত্রে এই ধরনের পরিবর্তনে চাষীদের জন্য কি কি বেনিফিট রয়েছে जो हमारे मत्स्य चाषी जो कल्टीवेट करते हैं? कुछ खास बात मैं बताना चाहूँगा। पहला तो ये है कि त्रिपुरा इतना छोटा स्टेट है, इसका लोकेशन इतना रिमोट है, लेकिन इतने बड़े देश में पर कैपिटा कंजम्पशन त्रिपुरा नंबर 1 है पूरे देश में। अभी लेटेस्ट जो फिगर आया है गवर्नमेंट ऑफ इंडिया का, उसमें 29 केजी पर कैपिटा पर ईयर कंजम्पशन त्रिपुरा का है, जो कि ऑल इंडिया लेवल का जो है फिगर्स उससे बहुत ऊपर है। 2017-18 आपने चूंकि 4 साल पहले की बात कही, उस समय ये फिगर 24 केजी का था, मतलब करीब करीब 20% वृद्धि हुआ है, इंक्रीज 4 साल में। गवर्नमेंट ऑफ इंडिया ने भी फिशरी सेक्टर को सनराइज सेक्टर घोषित किया है। अच्छा, सनराइज मतलब जैसे सूरज उगता है ऊपर जाता है, ऊपर जा रहा है, उसी तरह से हमारा ये फिशरीज का सेक्टर है। इसका जो ग्रोथ रेट है ये 5% प्लस है। अच्छा, हाँ, नेशनल लेवल पर भी, और संयोग से त्रिपुरा में इतने ज्यादा फिश ईटर हैं, प्राइस भी मिला है। डिमांड इतना ज्यादा है, फिर भी यहाँ पर प्रोडक्शन लगातार बढ़ रहा है। पहले तो घाटती मिल रहा था हमारे यहाँ पर, अब तो बढ़ रहा। घाटती की बात नहीं है, हाँ, बात है कि आप पहले सपोज 100 रुपए का पहले कोई चीज खरीदते थे, अब 150 का खरीद रहे हैं, तो आपका परचेजिंग पावर बढ़ गया है। एकदम। पहले 24 केजी हर व्यक्ति खरीद रहा था माछ, अब वो 29 केजी खरीद रहा है, खा रहा है, कंज्यूम कर रहा है, बढ़ गया है। तो उसका कंजम्पशन बढ़ गया। अगर 24 ही रहता तो अभी घाटे हम, हाँ, तो अभी हम जितना प्रोड्यूस कर रहे हैं वो बढ़ जाता। हाँ, तो उससे आपका बाहर से जो हम मंगवा रहे हैं उसका क्वांटिटी काफी घट जाता, ठीक। लेकिन एक्चुअल में लोगों का इनकम लेवल बढ़ गया, जरूरत बढ़ गया, माछ रोज खा रहे हैं। माछ जो है ये तो आपको जैसे चावल है, चावल तो लोगों को सब्सिडाइज्ड रेट में मिल जाता है, और वो तो स्टेपल है, जरूर हर किसी को खाना ही है। फिश, अगर हमारा परचेजिंग पावर जैसे जैसे बढ़ेगा, फिश हम ज्यादा से ज्यादा और खरीद कर खाना चाहेंगे। खास तौर से हम त्रिपुरा के लोगों के लिए बता रहे हैं जो फिश ईटर्स हैं। इसमें क्या फिश fish का रेट lovers थोड़ा लो होगा क्या? रेट अगर लो हो जाए तो उसके कारण से भी बढ़ सकता है कंजम्पशन। अच्छा, लेकिन रेट तो ऐसा कम कहीं नहीं हुआ है हाँ, किसी कम चीज नहीं का। हुआ। 4 साल पहले जो रेट था उससे अभी रेट ज्यादा ही है, ठीक। कमा नहीं है। तो इसका मतलब है कि प्रॉस्पेरिटी बढ़ रही है, एक नंबर, उसकी वजह से परचेजिंग पावर बढ़ रहा है और फिश का कंजम्पशन बढ़ रहा है। अच्छा, तो ये एक बहुत ही अच्छा पैमाना है मेजर करने का कि सोसाइटी में किस तरह का चेंज आ रहा है फिश के कंजम्पशन के द्वारा। ठीक। त्रिपुरा के लिए मैं बोल रहा हूँ, ये राजस्थान पर लागू नहीं होगा क्योंकि राजस्थान में फिश का कंजम्पशन बहुत कम है। दूसरी चीज मैं बोलना चाहता हूँ, इतना छोटा स्टेट है लेकिन लगातार यहाँ पर पिछले साल और इस साल नेशनल लेवल का इन्होंने अवार्ड विन किया है। अच्छा, पिछले साल त्रिपुरा को बेस्ट नॉर्थ ईस्टर्न स्टेट का अवार्ड मिला था। अच्छा, और इस साल फर्स्ट प्राइज फॉर बेस्ट हैचरी त्रिपुरा को मिला है। अच्छा। हम आज के इस अनुष्ठान को একদমই हम লাস্ট মোমেন্ট পে চলে আয়ে, একদমই অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। তো সবার আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত বিস্তারিত আমাদের কাছে এই বিষয়গুলো জানানোর জন্য। শ্রী বিনয় শঙ্কর মিশ্র মহোদয়কে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাতে চাই পিটিজি ডিরেক্টর শ্রী নগেন্দ্র দেব বর্মা মহোদয়কে, যিনি আমাদের মাঝখানে আজকে পিটিজিটা কিভাবে কাজ করছে সেটা আমরা জানতে পারলাম। এবং সবার শেষে মাননীয় মৎস্যমন্ত্রী আপনি আছেন, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। এবং তার পাশাপাশি আমরা যেহেতু অনুষ্ঠানের একদমই শেষ সময়ে চলে এসেছি, ছোট্ট করে একটা মেসেজ যারা মাছ চাষ করছে, মাছকে নিয়ে যাদের জীবন ধারণ বা জীবিকা, তাদের জন্য একটা যদি ছোট্ট মেসেজ আপনি যদি দেন। তো হ্যাঁ, এটাই তো আজকে আমরা দূরদর্শনে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের আজকে আমাদের একটা আলোচনা
হয়েছে এবং এই আলোচনার পর একটা সুযোগ পেয়েছি দূরদর্শনের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসী যারা মাছ চাষি ভাইরা আছে তাদেরকে একটা মেসেজ দেওয়া। তো আমি রাজ্য সরকারের পক্ষ থেকে এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে এটাই আবেদন রাখব যে রাজ্যে মৎস্য চাষিদের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বা মৎস্য দপ্তর যেভাবে কাজ মানে খুব স্পিডে বা কি বলবো এমনভাবে কাজ করছে, দ্রুত গতিতে। হ্যাঁ দ্রুত গতিতে, যে বিগত ৭৫ সালে এরকম ভাবে কোনো কাজ করা হয়নি। একদম, হ্যাঁ। হ্যাঁ যেভাবে কাজ করছে, যেমন আমাদের সেক্রেটারি সাহেব বলছে, যেমন আমাদের আধুনিকরণের অনেক কিছু, এটা একদিকে ট্যুরিজম, শুধু মৎস্য চাষিদের সুবিধা দিতে গিয়ে পর্যটন দপ্তর আবার বেনিফিট পাচ্ছে, সেদিক থেকেও ত্রিপুরা রাজ্যে ওনাদের মানে এক্সট্রাভাবে রেভিনিউ পাচ্ছে। যেমন ডুম্বুর জলাশয়, হ্যাঁ ডুম্বুর জলাশয়ে ২০-২৫ কোটি টাকার এখানে ক্যাচ কালচারের একটা ফিশারির প্রজেক্ট চলছে। তো শুধু সেখানে আমরা যখন সব কিছু ঠিকঠাক করার পর যখন ইনস্টল করবে, বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেবে এবং তুলে দিলে পরে বেনিফিশিয়ারিরা সেখান থেকে মৎস্য চাষ করে, এটা সাইন্টিফিকভাবে এখানে বলা আছে যে ওই একটা ইয়েতে যে ২৪টা লাইনে একটা ব্যাটারি বলে, হ্যাঁ সেখানে ২৪ জন বেনিফিশিয়ারি থাকবে। তো একজন বেনিফিশিয়ারি বছরে নাকি ১,০০০ কেজি মাছ উৎপাদন করবে সেখান থেকে। তো ১,০০০ কেজি মাছ উৎপাদন করবে, তাহলে একটা দুইটা করে একটা ব্যাটারিতে ২৪টা থাকে, অর্থাৎ ২৪টা ফ্যামিলি, তো কত হাজার কেজি মাছ উৎপাদন হবে? ১,০০০, ১,০০০, ১,০০০, ২৪,০০০। তো সেইভাবে আমরা প্রায় যারা, সেটাও আবার মৎস্য সমবায় সমিতির সাথে সম্পর্ক রাখতে হবে। ইন্ডিভিজুয়াল ভাবে সেটা একদম, আপনি সেই একদম, বেনিফিট পাবে না। একদম। হ্যাঁ ইন্ডিভিজুয়াল ভাবে আপনি সেই বেনিফিট পাবেন না, আপনি সেই বেনিফিট পেতে গিয়ে আপনার একটা সমিতির মাধ্যমে ঠিক, হ্যাঁ থাকতে হবে। তো এইভাবে, তো তার জন্য ডুম্বুরে এখন পর্যটন বাড়ছে ঠিক, এবং তার একটার সাথে একটা হ্যাঁ পর্যটন দপ্তর আবার সেখানে এই যে সুন্দরময় একটা জলাশয় এবং এই ডুম্বুরে যেভাবে ২৫ কোটি টাকার একটা হ্যাচারির যে আমরা ডেভেলপমেন্টের জন্য যেটা কাজ করছি, পাবলিকের সাথে বা একদম। বেনিফিশিয়ারিদের সাথে যে কাজ করছি, তার এবং সাথে এভাবেই সার্বিক উন্নতি হ্যাঁ সম্ভব পর্যটনকে আরো এবং শক্তিশালী বাড়তে এখানে অনেক নারকেল কুঞ্চে ছোট ছোট একদম। ঘর মানে বানানো হয়েছে এভাবেই পর্যটনদের। প্রতি ঘরে সুশাসন, প্রতি যেটা ঘরে সুশাসন, আমাদের আজকের হ্যাঁ ক্যাম্পেইন, সেটা সফল হ্যাঁ বাস্তবায়ন সফল হচ্ছে। সফল সফল প্রতি ঘরে সুশাসন, আমি সেটাই বলি সফল। আমি বিভিন্ন দপ্তর মানে আমি ফিশারি দপ্তরে আছি, কিন্তু আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছে, প্রতি ঘরে সুশাসনের দায়িত্ব দিয়েছে আমাকে খোয়াই ডিস্ট্রিক্টের অবজারভার হিসাবে। আমি সেখানেও আমি সবসময় প্রতিটি মিটিংয়ে, ব্লক লেভেল মিটিং হোক বা আপনার ডিস্ট্রিক্ট লেভেলে হোক, যেখানে আমি পার্টিসিপেট করতে পারছি সেখানে আমি সেই বিষয়গুলো তুলে ধরি। শুধু একটা বিষয় নয়, দুইটা বিষয় নয়, সমস্ত রাজ্যের যে 64 ডিপার্টমেন্ট থেকে আমাদের যে মিনিস্টার বা সরকার বর্তমানে যারা কাজ করছে, সবাই জানপ্রাণ দিয়ে কাজ করছে, জনগণের স্বার্থে কাজ করছে, জনগণ ডেভেলপমেন্ট পাচ্ছে এবং না করতে পারবে না কেউ। যারা বিরোধী শিবিরে থেকেও যদি আজকে সরকারের প্রতি সমালোচনা করতে চাচ্ছে, ওরাও সমালোচনা করতে গিয়ে আগে অনেক চিন্তা করি, তারপর সমালোচনা করবে। একদম, হ্যাঁ তো এইভাবেই কাজ করছে, সেটা আমি বিশ্বাসের প্রতি আমি বলতে পারি, আমি দৃঢ় বিশ্বাস করি সরকার কাজ করছে না তেমন না। ঠিক। পাবলিক যা মানে শুধু আমার ফিশারি ডিপার্টমেন্ট নয়, বিভিন্ন দপ্তর সব মিলেই সুশাসন হচ্ছে। সুশাসন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনি এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এত মূল্যবান কথা আপনি আমাদের মাঝখানে সবাইকে জানিয়েছেন। অনেক বেশি ধন্যবাদ এবং আপনাকে আমরা ধন্যবাদ পরবর্তী আপনাকে। সময়েও চাইবো আমাদের হ্যাঁ, মাঝখানে অবশ্যই, এসে, যেহেতু অবশ্যই। মৎস্য একটা বড় চাষ, তার অনেক কিছু কথা বাকি ছিল, অনেক। সেটা আমরা আগামী সময়ে করব। অসংখ্য ধন্যবাদ বিনয় শঙ্কর মিশ্র আপনাকে, আপনি অনেক মূল্যবান हम लोगों को समय दिया है। আর অসংখ্য ধন্যবাদ শ্রী নগেন্দ্র দেববর্মা মহোদয়কে। এবং দর্শক বন্ধুরা, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ, এখন আপনারা আমাদের সঙ্গে ছিলেন। দেখলেন তো কিভাবে মৎস্য চাষ হচ্ছে, কিভাবে মৎস্য চাষিরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রতি ঘরে মাছ পৌঁছে দিচ্ছে আমাদের জন্য। এভাবেই হয়তোবা প্রতি ঘরে সুশাসন পৌঁছে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন। নমস্কার। অনুষ্ঠানটি নিবেদন করলেন তথ্য সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার।